আপনারাও যে প্রশ্ন করলেন, ধরুন উধমপুরে আমাদের দেশের যে এয়ারবেস রয়েছে, উধমপুরের এয়ারবেস সম্পর্কে, এটা আমাদের কথা নয়, উধমপুর পূর্বের বিজেপির যিনি এমএলএ, সেই বিজেপির এমএলএ তিনি বলছেন যে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে অকর্মণ্য, ইনকম্পিটেন্ট, অযোগ্য বলেছেন এবং বলেছেন গোটা অপারেশনের সময় তারা ঘুমোচ্ছিলেন। এটা অন্য কেউ বলছেন না, এটা বিজেপির উধমপুর পূর্বের যিনি বিধায়ক আছেন তিনি বলেছেন। এবং এই যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন বর্ডার নিয়ে, স্মাগলিং নিয়ে, কাকলিদি যে কথা বললেন যে আমাদের গোটা দেশটা তো বৈচিত্র্যে ভরা, পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাটের কোনো মিল নেই। গুজরাটে যে পরিমাণ ব্যারেন ল্যান্ড রয়েছে, যেখানে কোনো জনবসতি নেই, আর পশ্চিমবঙ্গকে স্ট্রেট জ্যাকেট করা যায় না। পশ্চিমবঙ্গের যে 15 কিলোমিটার জুরিসডিকশন বিএসএফ এর, সেটা হঠাৎ করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়নি, পার্লামেন্টে চর্চা হয়নি, হঠাৎ করে এটা করে দেওয়া হলো 15 থেকে 50। যখন প্রশ্ন তোলা হলো তখন যুক্তি দেওয়া হলো এটা স্ট্রেট, যে সব জায়গায় এক করে দেওয়া হচ্ছে। গুজরাটে 80 ছিল, গুজরাটে 80টা যেহেতু আমরা 50 করেছি, তাই পশ্চিমবঙ্গে 15 কিলোমিটারটাকে 50 করেছে। এখন ভারতবর্ষের মতো দেশে সমস্ত কিছুকে তো স্ট্রেট জ্যাকেট করা যায় না। 50 কিলোমিটার অব্দি আপনি বলবেন জুরিসডিকশনও আপনার, আর দায় নেবেন না, দুটো তো একসাথে হয় না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে এই ঘটনা ঘটছে, বিজেপি একটা ডিনায়াল মোডে রয়েছে।